পাল, সেন থেকে কুষাণ, যুগের পর যুগ ধরে গড়ে উঠেছিল বিখ্যাত সব স্থাপত্য নিদর্শন। ইতিহাসের পাতায় ঘোলাটে ছবি হয়তো দেখেছেন, কিন্তু সচক্ষে দেখেছেন এসব যুগের মূর্তিগুলো? একবার চাক্ষুষ করতে চাইলে ঘুরে আসুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা বা মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। বর্ধমান রাজ কীর্তিচাঁদের মূর্তিও রাখা রয়েছে বেশ যত্নে। 2010 সালে সংগ্রহশালাটি উঠে আসে বহু পুরনো রাজবাড়ির নাচঘরে, যেখানে লক্ষ্য করা যায় রাঢ় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। প্রাক ঐতিহাসিক কাল থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত সময়কালের জীবাশ্ম, পোড়ামাটির পুতুল, সূর্য, পার্বতী, শিব, বিষ্ণুর ধাতু মূর্তি, টেরাকোটার মূর্তি, বাসন, প্রাচীন বাংলার পুঁথি, মুদ্রা, পাথরে খোদাই করা লিপির নজরকাড়া নিদর্শন রয়েছে এখানে। আবার এই মুদ্রাগুলোর মধ্যে পাল, সেন যুগের মুদ্রা বিশেষ উল্লেখযোগ্য। এখানে লর্ড কার্জনের মূর্তির সঙ্গে রয়েছে বিচিত্র শাঁখের কাজ। তিল তিল করে সংগ্রহ করা বাংলার সংস্কৃতির সংরক্ষণের নমুনা মেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়। এ যেন প্রায় বাংলার নানান যুগের জীবন্ত ইতিহাস। তবে বাংলার কজন মানুষই বা পরিচিত এই সংগ্রহশালার সঙ্গে? প্রায় 120 বছরের পুরনো বাড়ির দেওয়াল নোনা ধরা, ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার কারণে ঐতিহ্যবাহী এই মিউজিয়ামের বহু দুর্মূল্য সম্পত্তির অপূরণীয় ক্ষতি হয়েছে। বাক্সবন্দি করে রাখতে হয়েছে প্রাচীন মূর্তি, প্লাস্টিক মুড়ে রাখা হয়েছে পুরনো তৈলচিত্রগুলিকে। পরবর্তীকালে এই মিউজিয়াম সংরক্ষণের কথা উঠলেও সে উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়েছে সেই খবর বাঙালি মানুষের কাছে পৌঁছায়নি। পরিচিতির দিক থেকে কলকাতার জাদুঘর যতটা প্রচারের আলোয়, ঠিক ততটাই মানুষের অগোচরে রয়ে গেছে বর্ধমানের ঐতিহ্যবাহী এই মিউজিয়াম। বাংলার বুকে জীবন্ত যে ইতিহাস, সেই ইতিহাসের এমন অবহেলা সত্যিই কি প্রাপ্য?